ওই দিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মনচুনি দুজদিদাম लब्बे गुयद मंचुनी बू सीदा अम चश्मे गुयाद सीदा अम सोए हराम गोशे गुयद सीदा अम समरुल कलाम। ওই দিন আমার হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, সব কিছু আমার রবের আয়াতে চলে যাবে, আমার অনুগত কিছুই থাকবে না। এখানে যারা বসা আছেন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এক একটা করে ক্যামেরা লাগানো আছে। মনে করছেন কেউ দেখে নাই? না 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 না, এই প্রত্যেক ক্যামেরা সব কিছু রেকর্ড হইতেছে। হাসরের ময়দানে সব কিছু আবার বের হয়ে যাবে, লুকাবার কোনো জিনিস নেই। ওই দিন যদি হাজার হাজার বলেন আল্লাহ অমুক জিনিস করি নাই, আল্লাহ সব কিছু ক্যামেরার থেকে বের কইরা আপনার সামনে ফুটেজ বের করায় দিবেন। ও গোলাম তাকাইয়া দেখ, কি কি করো নাই, সব কিছু করছো, সব তোমার সামনে দিয়ে দিলাম। ওই সময় পালাইবার কোনো সুযোগ নেই, রাস্তাও নেই। কই গুনাহ করতেছো, মনে করছো আল্লাহ দেখে নাই? আপনি যদি গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ গুনাহ করতে চাই না, আপনি কুদরতিভাবে হেফাজত করায় দেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সব দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার মালিকের রহমতের দরওয়াজাটা খুলে দিবেন, গুনাহের রাস্তা বন্ধ করে দিবেন। আপনার জানা নাই যে বান্দা আমার আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়া তাদের হয়ে যায়। জুলাইখা ইউসুফ নবীকে আটকাইলো, আর জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমার মনের আশা পূরণ করে দাও। ইউসুফ নবী ডাক দিয়া কয়, ও মালিক মাআযাল্লাহ, আমি পানা চাই, আমাকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, পালাইবার কোনো রাস্তা নাই, কই পালাইতেছো? সব দরওয়াজাগুলো বন্ধ করে দিছি, পালাইবার রাস্তা নাই, আমার মনের আশাগুলো পূরণ করে দাও। ইউসুফ নবী ডাক দিয়া কয়, হে জুলাইখা, দরওয়াজা লাগাইছো তুমি, আর দরওয়াজা ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, সম্ভাবনাময়ের সব দরওয়াজাগুলো বন্ধ করে দিলাম, পালাইবার কোনো সুযোগ নাই। ইউসুফ নবী চুপ হয়ে গেলেন, নীরব। আমার মালিককে ডাক দেয়া কয়, রে ওদের মালিক আল্লাহ, জুলাইখা দরওয়াজা আটকাইলো, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। আমার কাজ হলো ধাক্কা দেওয়া, খোলার মালিক হলেন আপনার। ইউসুফ নবী আল্লাহর নাম নিয়া একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে দরওয়াজা ধাক্কা দিলেন রবের নামে। দরওয়াজা ধাক্কা দেওয়ার কাজ ইউসুফ নবীর, আর দরওয়াজা খোলার দায়িত্ব কার? আরো জোরে কোন কার? কাদেরে কুদ রক্তদারি বরকামান, কাদেরে কুদ রক্তদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইউসুফ দরওয়াজা ধাক্কা লাগাইলো, দরওয়াজা ধাক্কা লাগাইয়া সামনে দৌড় দিল।
ধাক্কা লাগানো মাত্র 7টা দরওয়াজা অটোমেটিক খুলে গেল। যে বান্দাগুলো রবের কাছে চায়, ওদের মালিক গুনাহের পথে চলতে চাই না, আপনি কুদরতিভাবে হেফাজত করেন। এই বান্দাগুলো কেন অন্তরের মধ্যে মোহর লাগানো? এই বান্দাগুলো কোনোদিন হেদায়েত চায় না রবের কাছে। এই বান্দাগুলো যদি প্রকৃতপক্ষে যদি হেদায়েত চাইতো, সে হেদায়েত পেয়ে যেত। মূলত বান্দাগুলো হেদায়েত চায় নাই, এই জন্য হেদায়েত ওই বান্দাগুলো পায় না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मसले का गोज फूल है, ये दुनिया एक मसले का गोज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूह, वरना कोई चारा तू चाहा मैंने है, वरना कोई चारा तू चाहा मैंने है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गरु नेक है, शाह दौलत सब फकीर गरु नेक है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। समय থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরা গেলে আটা পাবানা। এ দুনিয়া কিছুই না রে যুবক, এ দুনিয়া কিছুই না আমার আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়া নামক গ্রহটা আমার আপন না, এ দুনিয়াতে বসবাস করতেছি ও বাবা ক্ষণস্থায়ী। আমার আসল বাড়ি দুনিয়ায় না, আমার আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতে সব কিছু আল্লাহ সাজাইছেন, সব কিছু বানাইছেন। ও গোলামেরা, এ দুনিয়া যে আল্লাহ বানাইলেন, ও জান্নাত ওই আল্লাহ বানাইছেন। দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হইছুর যুবক, কিন্তু যদি আসল বাড়ি দেখতা, আসল জান্নাত বাড়ি যদি দেখতেন, তাহলে আরো মাতোয়ারা হয়ে যাইতেন। এই দুনিয়ার পিছনে ছুটতেন না, দুনিয়ার মায়া জালে আবদ্ধ হইতেন না। আমার আল্লাহ যে আমার জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাত দেখলে তো আর ঘুমই হইতো না। এই জন্য বাবা, যারা আখিরাতকে যারা বরবাদ করতেছো,
আজ থেকে একটু নিয়ত করে বলো, আখিরাতকে বঞ্চিত করব না, আখিরাতকে বরবাদ করব না। দুনিয়া নামক জায়গাতে থাইকা আখিরাতের বাজার কইরা দুনিয়ার থেকে যাব। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, কয়জন আল্লাহকে আপন বানাইছেন? কয়জন আছেন যে রবকে আপন বানাইয়া চলছেন, নবীকে নিজের আপন বানাইয়া নিছেন রে বাবা? এই যে 35 নাইট কত যুবকেরা গানের মঞ্চে হাজির হয়ে গেছে, কিন্তু এই যুবকেরা, এই যে খানবাড়ি যুবকেরা, আল্লাহ প্যারা বান্দারা জান্নাতের বাগান সাজাইলো, আখিরাতকে তারা তো বরবাদ করে না। ওরা জান্নাতের বাগান সাজাইয়া মানুষ যেন হেদায়েতের দিশা পায়, জান্নাতের বাগান সাজাইলেন। আজ কয়জন জান্নাতের বাগানে বসার সুযোগ হইল রে বাবা? এ রাত্রে তো রোনাজারি করা দরকার ছিল রে যুবক, এই রাত্রে তো কান্নাকাটি করার দরকার। 2025 সাল বিদায় হয়ে গেছে রে যুবক, এই যে শেষ হয়ে যাবে যাবে ভাব, 26-এ কদম রাখবো। ও যুবকেরা, একটু কান্নাকাটি করার দরকার ছিল। আল্লাহ যেভাবে আপনাকে ডাকার মতন ডাকলে আপনি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু ওইভাবে ডাকবার পারি নাই, যেভাবে আপনাকে মন বইরা ডাকার দরকার ছিল পারি নাই। জাবের বিবি ডাক দিয়া কই, ও স্বামী আমার, কি বললেন? মদিনাওয়ালা নবী পেটে পাথর বাঁধবে দুইটা, এটা তো মনকে বুঝাইতে পারি না। একটা বকরি বাচ্চা আছে, আর কিছু আটা আছে, 2-3 জনের হবে, আর বেশি হবে না। এই সংবাদ পাইয়া দৌড়াইয়া রহমতের নবীর কাছে গিয়া কই, নবী একটু কানে কানে আওয়াজটা শোনাইয়া কয়, ও রহমতের নবী আমার, শুনছেননি? একটু জানা দেই, আজকে দুপুরবেলা আমার ঘরে আপনি আর সঙ্গে 2-3 জন নিয়ে যাবেন, মেহমানদারি করাইব। নবী ডাক দেখে, ও সাহাবায়ে কেরাম, আজকে দুপুর বেলায় আমার সাহাবী তোমাদের ভাই জাবের ঘরে আজকে দুপুর বেলা দাওয়াত গ্রহণ করো। শত শত সাহাবায়ে কেরাম, জাবের এক কাণ্ড দেখা মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া বিবির কাছে গেলেন, ডাক দিয়া কই, বিবি আমার শুনছুনি? মদিনাওয়ালা নবী শত শত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। জাবের ওরে তেমন যেমন তেমন বিবিডা, এমনও বিবি আছে যে হাজার হাজার কষ্ট পেরেশানি নিয়ে যদি ঘরে ঢুকে, বিবির একটা কথায় হাজার হাজার পেরেশানি দূর হয়ে যায়। একজন সাহাবী যুদ্ধে গেল, একজন সাহাবী যুদ্ধে গেলেন, আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। হঠাৎ আস্তে না আস্তে ওর একটা সন্তান ঘরে রেখে গেলেন, এমন জোর অসুস্থতা রেখে গেলেন, উনি না আসতে আসতে না আসতে ওই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর যেমন তেমন বিবি না, ঘরে আসলো স্বামী। বিবি স্বামীকে রাতের বেলা জানতে দেয় নাই। স্বামী এবার ডাক দিয়া কয়, বিবি সন্তান কই? রাত্রে আসলাম, ভোরবেলা এবার নামাজে যাও, ফজরের টাইম হয়ে গেছে। এবার ডাক দেখে, ও প্রাণের স্বামী আমার ঘুমান্ত, আপনার কলিজার টুকরা ঘুমায়। নামাজ পইরা আসলেন, একটু অসুস্থ বলল, নামাজ পইরা আইসা এবার মাথার কিনারায় বসলো স্বামী। স্ত্রী বৈশাখ, প্রাণের স্বামী আমার, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবার চাই, আপনি রাখবেননি, জবাব দিবেননি। বলো কি? বলো। বলে, আল্লাহ যদি কোনো জিনিস আমানত দেয়, আবার ওই জিনিস শুধু আল্লাহ নিয়ে নেন, কোনো আপত্তি আছে? এবার আল্লাহর বান্দা ডাক দেখো, বিবি কি বলছো? এটা তো আমার মালিকের দেওয়া আমানত,
আবার আল্লাহ যদি নেন, আল্লাহর মাল আল্লাহ নেন, তা তো কোনো আমার আপত্তি নাই। এবার আল্লাহর বান্দি ডাক দেয়, কই ও স্বামী আমার, আপনি আল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আসতে না আসতে আপনার সন্তানকে অসুস্থ রাইখা গেছেন, হঠাৎ এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। এই জন্য আমি আপনাকে বলি নাই রাত্রে আসছি, যদি আপনি এবার যদি পেরেশান হয়ে যান, এই জন্য আমি আপনাকে জানাই নাই। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তাতে কোনো আপনার দুঃখ আসেনি। বলে না না। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিলেন। এবার আল্লাহর বান্দা ডাক দেখো, বিবি সন্তান মারা যাওয়ার শোকে আমি কাঁদি নাই, আমি কান্না করি আল্লাহ তোমাকে এমন একজন নেককার নবী মিলাইছেন, এই জন্য আমি কাঁদি। ও বিবি বলো না, তুমি যদি জান্নাতে যাও, বলো না আমাকে জান্নাতে তুমি নিবেন।